গাইস, ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন মন্দিরের সন্ধান দিতে আমি চলে এসেছি। আর আজকে এসেছি একটা খুবই পুরনো জাগ্রত মন্দিরে। এটা নতুন করে সংস্করণ করা হলো। মন্দিরটা কিন্তু খুবই পুরনো। মা দুর্গার যে 10 অবতার, সেই 10 অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে ত্রিপুরা সুন্দরী। সেই ত্রিপুরা সুন্দরী মন্দিরেই চলে এসেছি, তবে ত্রিপুরার নয়, কলকাতায় ত্রিপুরা সুন্দরী স্টেশনটা আর কিভাবে এসেছি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই মন্দিরটি কলকাতার বড়ালে গড়িয়া অঞ্চলে, ঠিক আছে। কি করে এসেছি সেটা আমি তোমাদের, কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে বাঁদিকে সোজা যেতে হবে। মেন রোডে এসে সোজা তোমাদেরকে এই বাঁদিকে রাস্তাটায় যেতে হবে। ফরসাইট ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে চৌমাথা মোড়। এইচকে দত্ত জুয়েলার্স, এর সামনে দেখবে তোমরা অটো পাওয়া যাচ্ছে অনেক। তবে এখান থেকে কোনটা বড়াল যাচ্ছে সেটা তোমরা একটু জেনে নেবে। এখান থেকে অনেক জায়গারই অটো পাওয়া যায়। অটো করে তোমরা যখন আসো তোমাদেরকে এখানে দাঁড় করিয়ে দেবে, নামিয়ে দেবে। আর এটাই দেখো মেন গেট ত্রিপুরা সুন্দরী মন্দিরের। এখানে হচ্ছে মেন ফটক, আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। আর এর পাশে দেখো রয়েছে বড়াল হাই স্কুল, ঠিক আছে। তো অটোর লোকেশনটা এটাই তোমরা বলবে আর ভাড়া পড়বে 10 টাকা। নামিয়ে দেওয়ার পর তারপরে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। ওই 7 থেকে 8 মিনিট মতো আমাদেরকে হাঁটতে হবে এই রাস্তাটা দিয়ে সোজা। চলো মন্দিরে গিয়ে সোজা দেখা হচ্ছে। শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দিরের এটা হচ্ছে মেইন গেট। এই হলো মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনেই চলে এসেছি। পাশেই দেখো লেখা রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপিত হয়েছে 1962 সালে। মন্দিরটা নতুন করে রেনোভেট করা হয়েছে। মেট্রোতে করে কবি নজরুলের থেকে কিভাবে এসেছি সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। চলো মন্দিরটা এবার আমরা সকালবেলা 5টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত খোলা থাকে। আর পাশেই দেখো দোকান রয়েছে। এখানে এখন তো দেখছি বন্ধ আছে। এখানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে দোকানে। আর তবে রাত 8টার পর এখানে কিন্তু মন্দির চত্বরে কাউকে অবস্থান না করার জন্য এখানে দেখো লেখা আছে। আর তার সামনেই দেখো এখানে জুতো রাখার জায়গা। ওই পাশের দিকেও দেখো মন্দির রয়েছে, ও পাশে একটা অশ্বত্থ গাছ রয়েছে। সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখবো। আলো জ্বালার পর এই যে এই জায়গাটা তোমরা দেখছো, আলো জ্বালার পর জায়গাটা বেশ সুন্দর লাগে। একটা বাঁধানো পুকুর রয়েছে, এই দেখো। ওই পাশে দেখে সিঁড়ি আছে, এই যে দেখো ও পাশে সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে নামার বন্দোবস্ত রয়েছে। ওই পাশের দিকে হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ভিতরে এসে তোমরা এই শিব মন্দির, মেন গেটের বাঁ দিকে যে শিব মন্দিরটার কথা বললাম তোমাদের, এইটা হলো মন্দিরের বাঁ দিকে শিব মন্দির। মন্দিরের ভিতরে আমরা একটি কালী ঠাকুরের মূর্তি দেখতে পাবো। মা কালীর বাঁ দিকে রয়েছে একটি শিবলিঙ্গ, তার পাশে মহাদেবের একটি মূর্তি, আর তার ডান দিকে নারায়ণ রয়েছে আর নারায়ণ শিলা। মন্দিরের পাশেই একটা বট গাছ রয়েছে। এই বট গাছে অনেকে তাদের দেখো মানতের জন্য ধাগা বেঁধেছে এখানে। আর সামনে দেখো ধূপ ধুনো দেওয়ারও বন্দোবস্ত রয়েছে। এখানে দেখো ভিতরে একটা মন্দিরও রয়েছে, মায়ের মূর্তি রয়েছে। সামনে আপাতত এটা গেটটা দেওয়া আছে, ভাই তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। সামগ্রীর তোমাদের দোকানটা বলেছিলাম সেটাও দেখো খুলে গেছে। মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখলাম। এবার চলো মায়ের দর্শন করা যাক। ওই পাশের দিকে দেখো নাট মন্দির আছে, আর মন্দির প্রদক্ষিণের জন্য রাস্তাও আছে।
আর এইখানের দিকে হচ্ছে সাইডে যে দরজাটা দেখছো, এখান থেকে ঠাকুরকে সোজাসুজিভাবে দেখা যায়। আর এইটা হলো সামনের মূল প্রবেশদ্বার। বর্তমান যে মন্দিরটা দেখছি এটা নতুন করে সংস্করণের পর তৈরি করা হয়েছে। আর এর উচ্চতা হচ্ছে 52 ফিট। পুরনো মন্দিরে ভগ্নাবশেষের উপরে এই নতুন মন্দিরটা প্রতিষ্ঠিত। মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহটা দেখতে ভীষণ সুন্দর। এখানে মায়ের যে সিংহাসনটা, সেই সিংহাসনটা খুব সুন্দর টেরাকোটার কাজ দিয়ে তৈরি, যেটা আমরা সাধারণত খুব একটা মন্দিরে দেখতে পাই না। আর মা ত্রিপুরা সুন্দরী বেনারসি শাড়ির ওপর ফুলে সাজে সজ্জিত, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর মায়ের যে বেদিটা, সেই বেদির নিচের দিকে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র ও সদাশিব পঞ্চ দেবতার মস্তকের ওপর দেবী প্রতিষ্ঠিত। প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত, অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত দেবীর বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চত্বরে তোমরা একটি তুলসী মঞ্চও দেখতে পাবে এই ঘাটের ঠিক পাশে। মন্দির চত্বরটি ঘুরতে ঘুরতে মন্দির সম্পর্কেও কয়েকটা তথ্য আমরা জেনে নিই। দশ মহাবিদ্যার তৃতীয় দেবী বা বিদ্যা হলেন মা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। আজ থেকে প্রায় 700 বছর আগে এই মন্দিরটি পাল এবং সেন বংশের রাজাদের আমলে। মন্দির থেকে প্রকাশিত শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী বই থেকে জানা যায় দেবী সতী করতারও পড়েছিল বড়াল গ্রামে। সেন বংশের এক রাজা মন্দিরের কাছে একটি পুকুর কাটেন 42 বিঘা জমির ওপর। সেটি বর্তমানে সেন দিঘি নামে পরিচিত। কালক্রমে মন্দিরটি ভগ্নদশায় রূপান্তরিত হয়। পরবর্তী সময় শ্রী শ্রী বিভূতিভূষণ মিত্র স্বপ্নাদেশ পেয়ে মন্দিরের পার্শ্ববর্তী স্থান খনন করে একটি তারা মায়ের বিগ্রহ ও পোড়া মাটির কালী বিগ্রহ উদ্ধার করেন। ঐতিহাসিকদের মতে একসময় 10 মহাবিদ্যায় 10 বিদ্যা এখানে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু তার মধ্যে দেবী ত্রিপুরা সুন্দরী হলেন প্রধান। চত্বরটা অনেকটাই বড়। আর এখানে নতুন করে অনেক বিল্ডিংও তৈরি করা হচ্ছে। যেমন এই যে পিছনে দেখছো, এই বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে বালি, জিনিসপত্র এক্সেট্রা এদিক ওদিক অনেক জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর মন্দির প্রেমিসিসে দেখো প্রচুর গাছপালা ঘেরা জায়গা। আর এখানে এলে বেশ ভালোই লাগবে তোমাদের। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা আলো জ্বলার পর মন্দিরটা কিন্তু বেশ। তোমাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে তোমরা এখানে অফিসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে তোমাদের খাবার, জল আর ওয়াশরুমের বন্দোবস্ত। ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেখো কিছু নিয়মাবলী দেওয়া আছে, তো তোমরা যদি চাও, তো তোমাদের যদি কোনো দরকার লাগে তো তোমরা এটা স্টপ করে পড়ে নিতে পারো। এই স্ট্যান্ডটায় কিন্তু আলো জ্বললে রাত্রিবেলা বেশ সুন্দর লাগে দেখতে। আর তার ঠিক সামনেই দেখো ধূপ দেওয়ার এখানে এই একটা আর এই একটা বেশ নতুন স্টাইলের এখানে বন্দোবস্ত করা হয়েছে। মন্দির চত্বরে দেখো বসারও একটা জায়গা রয়েছে। অনেক লোকজন বিকেলবেলার দিকে এখানে এসে বসে। আর মাঝখানের দিকে একটা দেখো ছোট্ট বাগান মতো করা হয়েছে মন্দিরের ঠিক দুপাশে। এই যে এই পাশে একটা করা হয়েছে, আর এই পাশের দিকেও আরও একটা করা হয়েছে, একটা ছোট্ট বাগান মতো। যেমন মন্দিরটা এখানে প্রচুর গাছপালা ঘেরা, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। তোমাদের মা ত্রিপুরা সুন্দরী দর্শন করা কলকাতার খুব কাছেই মা ত্রিপুরা সুন্দরী দর্শন করতে পারবে। মায়ের দর্শন করালাম আর মন্দির চত্বরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। সন্ধ্যাবেলাতে এখন দেরি আছে। আর তোমরা যদি সন্ধ্যাবেলার দিকে আসো, মন্দিরের অপূর্ব আলোকসজ্জা তোমরা দেখতে পারবে, যেটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। আর মন্দির চত্বরে কিন্তু বসারও জায়গা রয়েছে। অনেকেই এখানে বসে বিকেলবেলা আড্ডা দিচ্ছে বা মন্দির চত্বরে একটু ঘুরছে, ঘোরারও জায়গা রয়েছে। যেহেতু গাছপালা সমৃদ্ধ জায়গা, অনেকেরই ভালো লাগে বিকেলবেলার দিকে এরকম একটা জায়গায় আসার জন্য। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগলো। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে তোমরা নতুন ভিডিও দিলে জানতে পারবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।